السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের প্রশংসা হামদ গুণগান সেই মহান আল্লাহ তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন এবং তার ইবাদতকে বোঝার জন্য আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন। তারপরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনার পরিশ্রমের ফলে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়তকে বুঝতে কিছুটা হলেও সক্ষম হয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সকলেই জানেন যে শনিবার হাদিসের ক্লাস হয়, আর এই ক্লাসে আমরা যে কিতাবটি বিগত কয়েক সপ্তাহ থেকে যে বইটি পড়ে আসছে সেটা হচ্ছে আল আরবাঈন আন নববী, ইমাম নববী রাহিমাহুল্লাহর আল আরবাঈন বই, যে বইয়ে 40টি হাদিস একত্রিত করা হয়েছে। আর সেই 40টি হাদিস আপনারা এতদিন ক্লাস করে আসছেন, আশা করি বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন যে হাদিসগুলো কত গুরুত্বপূর্ণ। মানে সেই 40টি হাদিসে ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তো আমাদের ক্লাস আজকে 22তম ক্লাস, 22 নম্বর ক্লাস। আর বিগত সপ্তাহে যে হাদিসটি আমরা পড়েছিলাম সেই হাদিসের আংশিকভাবে আমরা ব্যাখ্যা জেনেছিলাম একটা অংশর। আজকে ইনশাআল্লাহ সেই হাদিসটা পূর্ণ করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ, আপনারা খুব মনোযোগী হয়ে শুনবেন এবং গুরুত্বপূর্ণ কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। যে ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখে এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন কল্যাণমূলক কথা বলে অথবা চুপ থাকে। আর যে ব্যক্তি আল্লাহর উপরে এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখবে, সে যেন নিজের প্রতিবেশীর ইকরাম করে। প্রতিবেশীর কি করে? ইকরাম করে। আর যে ব্যক্তি আল্লাহর উপরে ও শেষ দিবসের প্রতি ঈমান রাখবে, সে যেন অতিথির আপ্যায়ন করে, অতিথির ইকরাম করে। বুঝতে পারলেন? তাহলে আমরা প্রথম অংশটি জেনেছিলাম যে সে যদি বলে তো কল্যাণমূলক কথা বলবে, খায়ের বলবে। আর খায়ের কোনগুলো কথা সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, অথবা চুপ থাকতে হবে। হ্যাঁ, আজকে ইনশাআল্লাহ আমরা জানব যে যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান রাখে, তাহলে সে প্রতিবেশীর কি করবে? ইকরাম করবে। প্রতিবেশী এখানে যার শব্দ বলা হয়েছে, তো যার কাকে বলে, প্রতিবেশী কাকে বলে, বুঝতে পারলেন? এই বিষয়টি আমাদের সকলকে বুঝতে হবে। তো যার প্রতিবেশী দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটি প্রতিবেশী হচ্ছে যে কাছের প্রতিবেশী, কাছের প্রতিবেশী, আর একটা হচ্ছে দূরের প্রতিবেশী। যেমন আল্লাহ তাআলা বলেন যে আল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। তো যেটা কাছের প্রতিবেশী সেটা আবার দুই ধরনের। সেটা কি? দুই ধরনের।
একটা হচ্ছে বাড়ির দিক দিয়ে সে কাছের, আর একটা হচ্ছে খানদান রক্তের সম্পর্কে দিয়ে কাছের। বুঝতে পারলেন? তো বাড়ির দিক দিয়ে যে কাছের, যে বাড়ির লাগালাগি যার বাড়ি থাকবে, বাড়ির লাগালাগি যার বাড়ি থাকবে সেটা হবে প্রতিবেশী, তাই না? আর যারা কাছের আছে বাড়ির লাগালাগি, তাদের মধ্যে যাদের বাড়ির দরজার সামনে হবে, বাড়ির দরজার সামনে হবে, সেটা সবচেয়ে কাছে গণ্য করা হবে, সবচেয়ে কাছের প্রতিবেশী গণ্য করা হবে। কারো বাড়ি যদি যদি বাড়ির দরজার সাথে একদম লেগে থাকে কিংবা কাছে থাকে, তো সেটা প্রতিবেশী, সবচেয়ে কাছের প্রতিবেশী মনে করতে হবে। বুঝতে পারলেন? এটার দলিল হচ্ছে যে সহিহ বুখারীতে রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন যে আমার দুটি প্রতিবেশী রয়েছে, তো আমি কাকে হাদিয়া দেব, আমি কাকে হাদিয়া দেব, হাদিয়া মানে উপহার, উপহার দেব। তো আল্লাহ নবী তাকে বলেন যে তোমার বাড়ির দরজার যে নিকটে আছে যে প্রতিবেশী, তাকে তুমি দিবে। বুঝতে পারলেন? আর প্রতিবেশী নসবের দিক দিয়ে, রক্তের সম্পর্কের দিক দিয়ে, যারা যেমন চাচা, ভাতিজা, এইগুলো রয়েছে কাছের, এগুলো প্রতিবেশী এক ধরনের বলা যায়। বুঝতে পারলেন? আর আরেক প্রকারের প্রতিবেশী আছে যেটা দূরের প্রতিবেশী। কিসের প্রতিবেশী বললাম? দূরের প্রতিবেশী। তো এটাও দুই ধরনের হয়, এটাও দুই ধরনের হয়। একটা প্রতিবেশী দূরের বাড়ির দিক দিয়ে, যেমন ওলামাগণ, বিদ্বানগণ বলেছেন যে বাড়ির সব দিক থেকে 40টা বাড়ি প্রতিবেশীতে গণ্য হবে। বাড়ির একটা বাড়ি আছে, যেমন আপনার বাড়ি আছে, বাড়ির থেকে চারো সাইডে 40টি বাড়ি, সেটা প্রতিবেশীতে গণ্য হবে। বুঝতে পারলেন? কিন্তু এটা যে হাদিস থেকে বলেছেন বিদ্বানগণ, সেই হাদিসটি আসলে দুর্বল। সে হাদিসটি কি? দুর্বল। তো কিছু ওলামাগণ এইভাবে বলেছেন যে যদি কোনো যারা একই মসজিদে সালাত আদায় করবে কাছে, বুঝতে পারলেন, আর কাছে লাগালাগি বাড়ি থাকবে একই মসজিদে, তারা প্রতিবেশীতে গণ্য হবে। তো এই সবগুলো কথার চেয়ে উত্তম যেটা কথা হচ্ছে যে উর্ফ, সমাজে দেখতে হবে, সমাজে কাকে প্রতিবেশী বলে, সমাজে কাকে প্রতিবেশী বলে। এই জন্য একটা নীতিমালা মনে রাখবেন যে যখনই কোনো বিষয়ে শরীয়তের কোনো বিষয় দিক নির্দেশনা থাকবে না, সেই সময় সমাজের যেটা সমাজে মনে করা হয় ওটা খুব গ্রহণযোগ্য হয়। তো সমাজে প্রতিবেশী কাকে বলে, কত দূর হলে সে প্রতিবেশীতে গণ্য হয়, তো সেই সমাজ অনুযায়ী সেটা ধরা হবে যে সেটা প্রতিবেশী। কারণ যে 40টা বাড়ি যদি ধরা হয়, তো এটা অনেক বড় হয়ে যাবে না? 40টা বাড়ি অনেক বড় হয়ে যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি এটা ধরা যায়, তো সেই জামানার কথা ভিন্ন, কারণ ছোট ছোট বাড়ি হতো আর বাড়ি লাগালাগি থাকতো। এখন তো এক একজনের বাড়ি, প্রশস্ত বাড়ি, আলাদা আলাদা বাড়ি, প্লেস মানে জায়গা ছাড়া থাকে অনেক। তো 40টা বাড়ি যদি ধরা যায়, কখনো পুরো গ্রাম হয়ে যাবে, হবে কি হবে না? এরকমও হয়। তো এই ক্ষেত্রে এটা খুব কঠিন হচ্ছে বর্তমান সময়ে। যদি হাদিস সঠিক মনে করা হয়, তাহলে এটাকে মেনে না হয়, তো সেই সময়ের জন্য প্রযোজ্য ছিল। বর্তমান সময়ে এটা মানে প্রতিবেশী, যেটা সমাজে এটাকে প্রতিবেশী মনে করা হয় না। বুঝতে পারলেন? তো এই হচ্ছে যে উত্তম কথা কি বললেন, যে সমাজে যাকে প্রতিবেশী বলে গণ্য করা হয় সেটা প্রতিবেশী হবে। যদি সমাজে কোনো জায়গায় মনে করা হয় যে 40টি ঘর প্রতিবেশীর মধ্যে পড়ে, সমাজ মেনে চলে, আর সেটা প্রথা থাকে, তাহলে সেটা প্রতিবেশী গণ্য করা হবে। বুঝতে পারলেন? এই জন্য এখান থেকে একটা বিষয় আপনারা বুঝবেন যে সমাজে যেটা চলে তার খুব গুরুত্ব আছে, তার খুব গুরুত্ব আছে। এই জন্য সামাজিক কাজকে, সমাজে যেটা চলে সেটাকে আপনি এড়িয়ে চলতে পারেন না। অনেকেই ভাবে যে সমাজের সব কাজকে মানে উপেক্ষা করতে হবে না। শরীয়তে তার একটা বিশেষ মর্যাদা আছে সমাজের কাজকে। বুঝতে পারলেন? যদি সমাজের কাজ শরীয়ত বিরোধী না হয়, কি বিরোধী না হয়? শরীয়ত বিরোধী না হয়, তাহলে অবশ্যই করা আপনার জন্য সেটা উত্তম হবে। আপনার জন্য সেটা করা কি হবে? উত্তম। হ্যাঁ, শরীয়ত বিরোধী যদি হয়, শরীয়তের সাথে সংঘর্ষ খায়, তাহলে সেটাকে আপনি প্রত্যাখ্যান করবেন। কিন্তু যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, আর সেটা দ্বারা মানুষ ভালোভাবে নেই,
ভালো আমল মনে করা হয়, তাহলে সেটার উপরে আমল করা এটা বেটার হবে। কি হবে? বেটার হবে। যেমন এখানে দেখলেন এই 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 ধরনের বেশিরভাগ মশলাতে এরকমই, যে সমাজকে দেখা হয়, সমাজে কি চলে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এবার এখানে যেহেতু বলা হয়েছে আপনারা যার প্রতিবেশী কে এটা জানতে পারলেন, না প্রতিবেশী কে হবে এটা আপনারা জানতে পারলেন। প্রতিবেশীর সাথে কি করতে হবে? ইকরাম করতে হবে। ইকরাম কাকে বলে? ইকরাম কাকে বলে? ইকরাম বলা হয় যে কোনো বিষয়ে পরিপূর্ণভাবে করা, যে কোনো বিষয়ে পরিপূর্ণভাবে করা। যেমন আল কারাম আলা সেই, যে কোনো বিষয়ে সেটা মানে সর্ব উঁচু যেটা বিষয় সেটাকে বলা হয়, বুঝলেন? অর্থাৎ আপনি প্রতিবেশীর সাথে তার সাথে ব্যবহার করবেন, তার সাথে উত্তম ব্যবহার করবেন, উত্তম সর্ব উত্তম ব্যবহার করবেন, সর্ব উত্তম ব্যবহার করবেন, এটাকে ইকরাম বলে। যেমন কারাইমুল আমওয়াল, মানে মালের মধ্যে সবচেয়ে যেটা উত্তম মাল, বুঝলেন? তো এইভাবে তো প্রতিবেশী ইকরাম করবেন মানে তার সাথে সবচেয়ে উত্তম ব্যবহার সাথে আপনি নিজেকে উপস্থাপন করবেন, বুঝলেন? তাহলে ইকরাম কাকে বলে এটাও আপনারা জানতে পারলেন, তাই না? এবার আসুন যে ইকরামের মানদণ্ড কি, আমরা কিসের ভিত্তিতে ইকরাম করব, কিসের মাধ্যমে ইকরাম করা হবে, এই বিষয়টি জানতে হবে কি হবে না? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আমরা প্রতিবেশীর যদি হক আদায় করতে পারি, তো শুধু প্রতিবেশী লাভ হবে তা নয়, একটা আপনার আখেরাত তৈরি হবেই, তার সাথে সাথে আপনিও শান্তিতে থাকবেন। আপনার প্রতিবেশী যদি ভালো হয়, আপনার প্রতিবেশীর খেয়াল রাখতে পারেন, তো আল্লাহ বলছি আপনি এক প্রকার শান্তি যেটা পাবেন সেটা এটা না করে পাবেন না। কারণ প্রতিবেশী শান্তি হলে সেই প্রতিবেশীর সাথে এক ভালোবাসা মহব্বত হলে তার একটা আলাদাই অনেক কিছু নিরাপদ, অনেক কিছু থেকে নিরাপদে থাকবে, বুঝতে পারলেন? তো ইকরাম তিনটি বিষয়ে হয়। কয়টি বিষয়ে? হ্যাঁ, একটি হচ্ছে ইসালুল খাইর ইলাল জার, মানে আপনি কল্যাণ পৌঁছাবেন, তাকে প্রতিবেশীর কাছে কল্যাণ পৌঁছাবেন। কল্যাণ মানে কি? সার্বিকভাবে আপনি কথা বলবেন তার সাথে, তো সেই কথাই যেন তার কল্যাণ হয়, তার যেন ক্ষতি না হয়, বুঝতে পারলেন? কথার মাধ্যমে অনেকে আঘাত করা হয়, কি হয় না, সেটা যেন না হয়। কল্যাণ, যে কোনো কল্যাণ, মানে তার তার আপনি তার জন্য কল্যাণ কামনা করবেন। সে যদি ভালো উন্নতি করে তাহলে আপনি খুশি হবেন, আনন্দিত হবেন, এটা একটা কল্যাণ করা, তাই না? যদি হিংসা করেন তার কল্যাণ করা হবে? হবে না। তো কল্যাণ করা এটা একটা দিক, বুঝতে পারলেন, সার্বিকভাবে। আর দ্বিতীয় হচ্ছে যে ওয়াকাফুল আযা আনহু, তার থেকে কষ্টদায়ক জিনিসকে দূর করা। কি জিনিসকে দূর করা? কষ্টদায়ক জিনিসকে দূর করা। কষ্টদায়ক দূর করা মানে কি? আপনি যদি জানতে পারেন যে আপনার প্রতিবেশীর কোন জিনিসে তার বিপদ ঘটতে পারে, তা আপনার উচিত কি হবে? তাকে সতর্ক করা। আপনার প্রতিবেশী যদি মানে ইসলাম বিরোধী হয়, কিংবা ইসলামের প্রতি অত চাহিদা না থাকে, তা আপনার তার প্রতি একটা থাকবে যে তাকে ইসলামের পথে নিয়ে আসা, কারণ এটা তো সবচেয়ে বড় বিপদ, তাই না? কিংবা আপনার প্রতিবেশী যা দ্বারা বিপদ হবে যেটা আপনি বুঝতে পারবেন সেটা দূর করবেন, কথা দ্বারা বিপদ পৌঁছাবেন না। না আপনি বাড়ির কিছু, যেমন দেখবেন প্রতিবেশীতে কি হয়, যেটা স্বাভাবিক হয়ে থাকে, যে আপনার বাড়ির পানি তার দিকে মানে চালিয়ে দিলেন, তাই না? নোংরা জিনিস চালিয়ে দিলেন, বিভিন্ন রকম ভাবে। জানলা আছে ঘরের জানলা দিয়ে থুতু করলেন, যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা দিয়ে থুতু করে দিলেন, কাশ এগুলো ফেলে দিলেন, ফলে কষ্ট পায়। তো এইগুলো যেন না হয়, মানে ইকরাম করার, প্রতিবেশীর ইকরাম করার বিরোধী এগুলো, যে যা দ্বারা আপনার কর্ম দ্বারা যদি কষ্ট পায় তাহলে এটার বিরোধী, বুঝতে পারলেন? চতুর্থ হচ্ছে, তৃতীয় বিষয় হচ্ছে যে আপনি কল্যাণ কাজে তার সহযোগিতা করবেন। কি করবেন? সহযোগিতা করবেন। তার প্রয়োজন পড়লো আপনি সেই প্রয়োজনে তার মানে সাথ দিবেন। যে কোনো প্রয়োজন হতে পারে, দুনিয়াবি কোনো প্রয়োজন হতে পারে, তো সেই এতে আপনি সাথ দিবেন, বুঝতে পারলেন? তাহলে এই তিনটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, তাহলেই এই তিনটি বিষয় দ্বারা প্রতিবেশীর ইকরাম করা হবে। প্রতিবেশীর কি করা হবে? ইকরাম করা হবে। এর দলিল মানে অনেক হাদিস আছে। যেমন একটি হাদিসে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে ইয়া আবা যার, যে হে আবু যার, ইদা তাবাখতা মারাকাতান ফাআকসির
মা আহা ওয়া তাআহাদ জিরানাক, যে হে আবু যার, তুমি যখন রান্না করবে সালন তরকারি, তখন তাতে পানি বেশি দিবে। যদি মাংস রান্না করো তো মাংসতে বেশি পানি দিবে, যাতে সেটা তুমি তোমার প্রতিবেশীকে দিতে পারো। এখানে তাআহাদ শব্দ আল্লাহ নবী ব্যবহার করেছেন, তার মানে যারা প্রয়োজন আছে তাদেরকে দিবে, এবং সেটা বারবার তুমি করবে, বারবার তুমি করবে। তাহলে এটা হচ্ছে, এই জন্য দেখবেন এই প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ নবী কোন হাদিসে বলেন যে ফালা ইউদি জারাহু, আপনারা পড়েছেন যে সে নিজের প্রতিবেশীকে কষ্ট দিবে না, বুঝলেন। তারপর একটা হাদিস আল্লাহ নবী তিনবার কসম খেয়ে বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, যে আল্লাহর কসম সে মুমিন হবে না, সে মুমিন হবে না, এভাবে তিনবার বলেন। সে কে? লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ থাকবে না। কিন্তু আজকে বর্তমান সময়ে দেখেন বেশিরভাগ সমাজে এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর বিপদ থেকে নিরাপদ নয়, মানে কষ্ট দেয় বিভিন্ন রকম ভাবে ষড়যন্ত্র করে, কোনো মানে যখনই কিছু সুযোগ পায় সে সুযোগটাকে সুবর্ণ সুযোগ ভাবে ক্ষতি করা, বুঝতে পারলেন, আর উন্নতি দেখতে পারে না। এটা সবচেয়ে আমাদের সমাজের বড় ব্যাধি, যে আমরা প্রতিবেশী তো দূরের কথা, নিজের ভাইয়ের উন্নতি দেখতে পারি না। তো এটা একটা বড় ব্যাধি। তো যদি আমরা তাকদীরের উপরে বিশ্বাস করতাম, আল্লাহ তাআলার প্রতি ফয়সালার প্রতি আমরা সন্তুষ্ট হতাম, তো এগুলো হতো? আরে কোনো ভাই যদি উন্নতি করে তার মানে কি আল্লাহ তাআলা চাইছে তার উন্নতি হোক? তা আমি কে, আপনি কে সেটার উপরে অসন্তুষ্ট প্রকাশ করা? আমার আপনার অসন্তুষ্ট হতে কিছু হবে? কিছু হবে না, বরং এটা আমারই ক্ষতি, যে আমি আল্লাহর ফয়সালার উপরে নিজেকে অসন্তুষ্ট মনে করলাম, যেটা একজন মুমিনের উচিত নয়, যেটা একজন মুমিনের উচিত নয়, বুঝতে পারলেন। তারপরে হ্যাঁ, তো এই বিষয়ে এটা খেয়াল রাখতে হবে। আর মনে রাখবেন, অন্যকে কষ্ট দেওয়া, অন্যকে কষ্ট দেওয়া আর প্রতিবেশীকে কষ্ট দেওয়া দুটো গুনাহ কিন্তু এক বরাবর নয়, বরাবর নয়। আপনি যদি অন্যকে গালি দেন 10 বার গালি দেন, আর প্রতিবেশীকে একবার গালি দেন, তাহলে দুটোর সমান গুনাহ হবে, দুটোর সমান হবে, বুঝতে পারছেন কথা? যদি প্রতিবেশীকে একবার গালি দেন আর অন্যকে 10 বার গালি দেন, তো দুটো সমান হবে। তাহলে এটা মানে 10 গুণ বেশি গুনাহ আছে, 10 গুণ বেশি গুনাহ আছে। তো প্রতিবেশী এটা দলিল কি বলা হয়েছে, যে একজন ব্যক্তি কেউ যদি অন্য মহিলার সাথে ব্যভিচার 10 বার করে আর প্রতিবেশীর মহিলার সাথে একবার ব্যভিচার করে, তাহলে বরাবর নেই, বুঝতে পেরেছেন। আর আজকে আমরা প্রতিবেশীর সাথে শত্রুতা বেশি করি, সবচেয়ে বড় শত্রু প্রতিবেশী হয়ে দাঁড়ায়, যেটা হয়তো ইসলামকে না বুঝার কারণে। তো এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এই প্রতিবেশী, এতে আমাদের লাভ আছে, সমাজের লাভ আছে, আর এতে আমাদের এই যদি হাদিস অনুযায়ী আমরা তাদের ইকরাম, প্রতিবেশীর ইকরাম করতে পারি, তো একটা শান্তি এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? ভালোবাসা বৃদ্ধি পাবে, বুঝতে পারলেন। তো এই হচ্ছে বিষয়। এবার এখানে প্রতিবেশীর ইকরামের মধ্যে এটাও একটা আসতে পারে, যেটা একটু যোগ করে দেওয়া একটু মানে উপযুক্ত মনে করছি। সেটা হচ্ছে যে আপনার আপনার সমাজে কি চলে। যদি আপনার সমাজে চলে যে মাঝে মধ্যে প্রতিবেশীকে কিছু দেওয়া, হাদিয়া দেওয়া, উপহার দেওয়া, তাহলে এটা করবেন। এটা কি করবেন? এটা করবেন। আর দেখেন, সবচেয়ে সহজ উপায় মানুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য, বিশেষভাবে প্রতিবেশীর দিকে গুরুত্ব দিবেন এই কারণে, যে বছরে একবার আপনি হাদিয়ার সিস্টেম করবেন। এটা একটু আমল করার চেষ্টা করুন। বছরে একবার হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন প্রতিবেশীকে, তাহলে দেখবেন আপনার প্রতিবেশীর মানে ব্যবহারটা আপনার সাথে কি হয়, বুঝতে পারলেন। সামান্য খরচ করবেন, বেশি আপনাকে খরচ করতে হবে না। মানুষের অন্তর এমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যে আপনি যদি একটু নিজেকে আপনি উপস্থাপন করেন সুন্দরভাবে, তা আপনার চেয়ে বহু গুণে আপনার নিকটে সে নিজেকে উপস্থাপন করবেন। এটা মানে এটা একটা নীতি। এজন্য বলা হয় আরবি ভাষায় যে আকরিম তুকরাম,
যে তুমি লোকের সম্মান করো, তোমার সম্মান করা হবে। আপনি লোকের সম্মান করবে না, আপনি লোকের সম্মানে ব্যাঘাত ঘটাবেন, আর আপনি চাইবেন আপনার সম্মান করুক, এটা হয়? কোনোদিন হবে না। তো সম্মান চাইলে সম্মান করতে হবে, সম্মান চাইলে সম্মান করতে হবে, বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট, তাই না? এবার আসুন যে পরে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যে ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে সে যেন মেহমানের কি করে, ইকরাম করে। ইকরাম মানে তো বুঝে গেছেন, ইকরাম বলতে যে মেহমানের সাথে তার মেজবানি সবচেয়ে উত্তম পন্থায় করবেন, সবচেয়ে উত্তম পন্থায় মেজবানি করবেন, হ্যাঁ, অতিথি পরায়ণ যাকে বলা হয় সেটা করবেন। তো এখানে মেহমান জাইফ কাকে বলা হয়? মেহমান, অতিথি। এই জাইফ মেহমান দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে শহর থেকে, আপনার এলাকা থেকে, আপনার এলাকা ধরেন একটা এলাকা আছে আপনার থানার মধ্যেই, মানে ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা দূরত্ব, যেতে আসতে পারবে, হ্যাঁ। আর একটা দূরে, আপনার এলাকা ছেড়ে একদম বহু দূরে। তো দুই প্রকার, একটা আপনার এলাকার, আর একটা হচ্ছে আপনার এলাকার নয়, সেটা দূরের। সেটা কি? দূরের। তো যেটা আপনার এলাকার মেহমান নয়, বরং দূরের মেহমান, কে? দূরের মেহমান। সেই ক্ষেত্রে অধিকাংশ ওলামায়ে কেরাম এটা বলেছেন যে ইকরাম, তার ইকরাম করা 3 দিন, 3 দিন ইকরাম করা সুন্নাহ মুআক্কাদা। কতদিন? 3 দিন 3 রাত ইকরাম করা, মানে তার মেজবানি করা সুন্নাহ মুআক্কাদা। সুন্নাহ মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আর 3 দিনের বেশি যে যতটা করবে এটা সাদাকা হবে। কি হবে? সাদাকা, অতিরিক্ত নেকি আরো পাবে। কিন্তু সুন্নাহ মুআক্কাদা কতদিন? 3 দিন 3 রাত, যদি আপনার শহরের না হয়, দূরের হয়, বুঝতে পারলেন? কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল আর কিছু তাবেঈন বলেছেন যে মেহমানের, যেটা আপনার শহরের নয়, যেটা আপনার শহরের নয়, তার ইকরাম করা 1 দিন 1 রাত ওয়াজিব। 1 দিন 1 রাত ওয়াজিব, বুঝতে পারলেন? 1 দিন 1 রাত ওয়াজিব মানে জরুরি, ইকরাম আপনাকে করতেই হবে, তার মেজবানি আপনাকে করতেই হবে। আর বাকি 2 দিন সুন্নাহ মুআক্কাদা, বাকি 2 দিন সুন্নাহ মুআক্কাদা। আর তার অতিরিক্ত এটা সাদাকা। এটা কি? সাদাকা, যেমন আপনি সাদাকা করেন ওই রকম হবে, বুঝতে পারলেন? তো এই দিকে আর এটাকে শেখ সুলাইমান হাফিজাহুল্লাহ তিনি রাজে বলেছেন, আর ওনার দার্স থেকে বেশিরভাগ কথা আপনাদেরকে বলা হচ্ছে, বুঝতে পারলেন? তো ইনি এটাকে উত্তম বলেছেন, দলিল অনুযায়ী এটাই রাজে প্রাপ্ত, প্রাধান্য প্রাপ্ত মনে হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একটি হাদিসে বলেন যে ফাল ইউকরিম যায়ফাহু জায়েজাতান, যে সে নিজের অতিথির আপ্যায়ন করবে, তার মেজবানি করবে জায়েজা। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ওমা হিয়া জায়েজা, জায়েজাটা কি? তো আল্লাহ নবী কি বললেন যে ইয়াউমুন ওয়া লাইলা, মানে 1 দিন 1 রাত, 1 দিন 1 রাত। তো এখানে আল্লাহ নবী হুকুম দিয়েছেন যে জায়েজা তাকে করতে হবে, অর্থাৎ 1 দিন 1 রাত। তো আল্লাহ নবীর প্রত্যেকটা হুকুম আসল কি বলে যে আবশ্যিক হয়ে যায়, সেটা করতেই হবে, তাই না? হ্যাঁ, যদি অন্য কোনো দলিল দ্বারা এটা সাব্যস্ত হয় যে আল্লাহ নবীর এই হুকুম আবশ্যিকের জন্য নয়, বরং মুস্তাহাব, সুন্নাহ, করলে হবে না করলে হবে, যদি কোনো দলিল দ্বারা প্রতীয়মান হয় তো সেটা আলাদা ভিন্ন বিষয়। কিন্তু আসল নবীর হুকুম মানে ওয়াজিব, আবশ্যিক, এটা বুঝতে পারলেন? তো এখানে তাই আল্লাহ নবী হুকুম দিলেন, তার মানে এটা জরুরি। তো এই ক্ষেত্রে যে এই মতটা রাজে মনে হচ্ছে, উত্তম মনে হচ্ছে, বুঝতে পারলেন? তারপরে এখানে একটি প্রশ্ন জাগে যে এই ইকরাম, এই মেহমান মেজবানি, মেহমানের মেজবানি, মেজবানি বলেন তো আপনারা বুঝেন, মেজবান, হ্যাঁ, আর আপ্যায়ন বলা হয় বাংলা ভাষায়, আপনারা কি বলেন? যাই হোক, কোনো একটা কিছু বলেন। তো আপ্যায়ন এটা বাংলা ভাষা। তো এই আপ্যায়ন, মেজবানি কি প্রত্যেক মেহমানের জন্য, প্রত্যেক অতিথির জন্য? আর এই ইকরাম কেমন করে করবেন? এই ইকরাম আপনি কেমন করে করবেন?
এটা একটা প্রশ্ন জাগছে, বুঝলেন? তো এই ব্যাপারে ফাকিগণ যেনারা এই বিষয় মানে ইসলামিক বিষয় নিয়ে ইসলামিক বিষয়ে পারদর্শী, তারা বলেন যে যে মেহমান গ্রামে গ্রামে আসবে, কোথায়? গ্রাম, গাঁও গ্রাম বুঝেন তো? গাঁও গ্রামে যদি আসে তো তার আপ্যায়ন করা জরুরি হবে, তার আপ্যায়ন করা জরুরি হবে, কিছু ফাকিগণ বলেছেন। আর যদি শহরে আসে তাহলে জরুরি নয়। কেন জরুরি নয়? শহরে বিভিন্ন রকমের হোটেল থাকে, থাকার ব্যবস্থা থাকে, কোনো রকমের অসুবিধা হয় না, চাইলে কোনো জায়গায় থাকতে পারে। কিন্তু গ্রামে তা তো থাকে না, গ্রামে আলাদা হোটেলে এরকম কোনো ব্যবস্থা থাকে না, ফলে গ্রামে জরুরি হবে আর শহরে জরুরি হবে না। কিছু ওলামাদের এটা মত, কিন্তু অধিকাংশ ওলামা বলেছেন যে না, আপনার শহর ছাড়া অন্য শহর থেকে যে মেহমান আসবে সেই সকল মেহমানকে এটা অন্তর্ভুক্ত করে, সে গ্রামে আসুক অথবা শহরে আসুক, বুঝলেন? এটা বরাবর, এতে পার্থক্য করা যাবে না, আর এটাই উত্তম মনে হচ্ছে, বুঝলেন? এবার দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে যে ইকরাম আপনি কেমন করে করবেন, ইকরাম আপনি কেমন করে করবেন। তো ইকরাম দুটো জিনিসে করতে হবে। একটা, তার তার থাকার ব্যবস্থা করবেন। কি ব্যবস্থা করবেন? থাকার ব্যবস্থা। দেখেন, এগুলো হুকুম জানা দরকার আছে। অনেক সময় মানুষ না জেনে এমন কিছু করে যাতে সে গুনাহগার হয়ে যায়। এই জন্য জানতে হবে ইসলামের বিধান কি এই বিষয়ে, তাই না? ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ একটা জীবন বিধান, পরিপূর্ণ একটা জীবন বিধান। তো জানতে হবে, এটা এমন বিষয় না যে এগুলো কি জানলে হবে না, না, জানতে হবে আমাকে আপনাকে, কারণ আমরা দাবি করি যে আমরা মুসলিম, আমরা ইসলামকে ফলো করি, তো অবশ্যই সমস্ত বিষয়ে আমাদেরকে জানতে হবে যেটা দরকার পড়ে। তো দুটি বিষয়ে ইকরাম করতে হবে, কি? একটা তার থাকার ব্যবস্থা করা, আর একটা হচ্ছে খাবার ব্যবস্থা করা, বুঝতে? খাবার বলতে ওলামা ইকরাম বলেছেন যে দুপুর আর রাত্রে ফতুর যেটা নাস্তা সেটা জরুরি নয়, তবে ইকরাম করতে গিয়ে করবে, এটা আলাদা বিষয়, কিন্তু যেটা আবশ্যিক সেটা নয়। তো যেমন, তবে ওই এক কথাই বললাম যে আপনার উর্ফে যদি থাকে তো করাবেন, আপনি কেন সেখান থেকে সরে যাবেন, যেহেতু এটা শরীয়ত বিরোধীও নয়। আপনার থাকার ব্যবস্থা, যেমন যদি আপনার বাড়িতে থাকার ওই রকম সুযোগ থাকে, কোন একটা মেহমান এলো, আপনি ওই মেহমানকে বাড়িতে রাখতে পারেন, আপনার বাড়ি প্রশস্ত আছে, তো আপনি তাকে বাড়িতে নিয়ে আসবেন। তাকে কোথায় নিয়ে আসবেন? বাড়িতে নিয়ে আসবেন। আর যদি আপনার বাড়ি প্রশস্ত না হয়, তো সেই আর আপনার কাছে কিন্তু মাল আছে, আপনার কাছে কি আছে? মাল আছে, মানে টাকা আছে, তো সেই সময় আপনার জন্য জরুরি হবে যে তার জন্য হোটেল বুক করবেন। কি করবেন? হোটেল বুক করবেন, কারণ আপনার মেহমান, আর সেই হোটেলে তার থাকার ব্যবস্থা করবেন, বুঝলেন? যদি দেখা যায় যে আপনার বাড়িও প্রশস্ত নয় এবং আপনার কাছে টাকাও নেই, তো আপনি ওই সময় কি করবেন? ওই সময় আপনার জন্য যে তার থাকার ব্যবস্থা করা জরুরি ছিল, এটা ওয়াজিব ছিল, এই ওয়াজিব আর থাকবে না, এটা মাফ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তাকে আপনি বলতে পারেন যে ভাই, যার সম্পর্কে লাগে আপনি তাকে ওই সম্পর্কে বলতে পারেন যে এই ব্যাপার, আপনার জন্য থাকার ব্যবস্থা করতে পারছি না, যেহেতু যেমন ধরেন স্বামী স্ত্রী একটাই ঘর, কোথায় রাখবে মেহমানকে? স্বামী স্ত্রী থাকবে না মেহমানকে রাখতে হবে? এরকম অনেকের বাড়ি আছে কি নেই? আছে, যে একটা ঘর ছাড়া আর কোনো বারান্দাও নেই, কিছু নেই, যে বারান্দা থাকলে সেই জায়গায় হয়তো তারা থেকে যাবে একদিনের জন্য আর তাকে ঘরে দিবে, এরকমটাও থাকে না, অনেকের বাড়ি এরকম আছে। তো তারা কি করবে? আর এক্সট্রা কোনো মালও নেই, এক্সট্রা কোনো তাদের কাছে যে টাকা থাকবে তা দিয়ে ব্যবস্থা করতে, সেটাও নেই। তো সেই ক্ষেত্রে তারা খাবারটা খাইয়ে দিবে, বাকি থাকার ব্যবস্থা করা তাদের উপরে জরুরি নয়, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর খাবার বলতে আপনি খাবার যে দিবে সেটা যেন হাসি মুখে হয়। কি মুখে হয়? হাসি মুখে হয়, আর সুন্দর মিষ্ট ভাষী যেন কথা হয়। এমনটা হলে মেহমান চলে এলো, টাকা খরচের বিষয়,
হ্যাঁ, এই আমার ব্যস্ততা সবইটা সেটা, এইরকম কথা বলে তাকে আপনি কষ্ট দিতে পারেন না। আপনি তাকে কথার মাধ্যমে মিষ্টি কথা বলে তাকে খুশি আনন্দ দিবেন। তাকে বলবেন যে আপনি এসেছেন তো আজকে আমরা আনন্দিত, আপনাকে পেয়ে সৌভাগ্য আমরা, আজকে আপনার মেজবানি করব, এটা সেটা বলে আপনি তাকে আনন্দ দিবেন। এটা হচ্ছে ইকরাম। আর যদি আসা মাত্র বলে মাথায় হাত দিয়ে দেন, কিংবা মুখটাকে ওই রকম টেढ़া করিলেন, তাহলে কি ভাববে সে? আপনি যতই তাকে মাছ মাংস খাওয়ান, যতই ভালো খাওয়ান, সব খাওয়া তার মানে কষ্টকর হয়ে যাবে। হবে কি হবে না? তো এই যে ইসলামের নীতি, মানে এটা নয় যে আপনি কাউকে দুঃখ দিবেন। তো আপনি তার সাথে সুন্দরভাবে মিষ্টি মুখে কথা বলবেন, কথাই মিষ্টি হবেন, আর আপনি হাসি মুখে তার সাথে কথা বলবেন। তারপরে আপনি তার জন্য যা ব্যবস্থা করবেন সেটা কিন্তু দ্রুত করবেন। কি করবেন? দ্রুত করবেন। আসা মাত্রই যেন আপনার স্বাভাবিকটা না থাকে। এই দ্রুত আপনি বাজার গেলেন, দ্রুত বাজার থেকে বাজার করে আনলেন, তারপরে বাড়িতে একরকম বললেন যে এই মেহমানের জন্য এটা তৈরি করে, এইরকম বিষয়টা যেন আপনার মধ্যে থাকে। মেহমান যেন বুঝতে পারে যে না, আপনি তার জন্য একটা বিশেষ প্রস্তুতি নিচ্ছেন, আপনি আনন্দিত, তার জন্য ব্যবস্থাপনা করছেন। এইরকমটা যেন আপনার ভাব ভঙ্গিমা থাকে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে ফারিস্তা মানব রূপে এসেছিল। তো শব্দ আছে যে রাগা, অর্থাৎ তিনি দ্রুত বের হয়ে গেলেন তাদের জন্য ব্যবস্থা করার জন্য, এবং একটি মোটা ইজলিস সামিন, মানে বাছুর জাতীয় যেটা বলা হয় সেটা, মানে ভুনা হওয়া, এটা নিয়ে আসলেন উনি। তো দ্রুত, তো এখান থেকে কি প্রমাণিত হচ্ছে যে আপনার বাড়িতে মেহমান আসবে, তো আপনি তার জন্য দ্রুত ব্যবস্থা করবেন। অনেকে করে কি করে না, যে মেহমানের জন্য বসে না থেকে তাড়াতাড়ি বাজার গেল, তাড়াতাড়ি তার জন্য ব্যবস্থা, এটা সেটাও। এগুলো কি ইকরামের মধ্যে পড়ে? কি পড়ে? ইকরাম। আর মেহমান এলো, আপনি বসেই আছেন, শুয়ে আছেন, যাচ্ছি, আপনার ভাব ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে যে আপনি সন্তুষ্ট নয়, তাহলে কিন্তু এটা ইকরাম বিরোধী হবে, ইকরাম বিরোধী হবে। বুঝতে পারলেন? এবার বিষয়টি হচ্ছে, এটা তো আপনি সেই মেহমানের কথা শুনলেন যে মেহমান আপনার এলাকার নয়, দূরের। বুঝতে পারলেন? আর যে মেহমান আপনার এলাকার, ধরেন এই 1 ঘন্টা দূরত্বে, তো তার কি একরাম করা জরুরি? তার একরাম করা জরুরি নয়। মানে তার একরাম না করলে আপনি গুনাহগার হবেন না, গুনাহগার হবেন না। তবে তার একরাম করা এটা মুস্তাহাব, সুন্নাহ, এটা উত্তম। এটা কি উত্তম? কেন উত্তম? যে এটা আপনার উত্তম চরিত্রের একটা লক্ষণ, যে আপনার বাড়িতে এসে আপনি তার জন্য চায়ের ব্যবস্থা করলেন, আর কিছু ব্যবস্থা করলেন, তার খাওয়ার ব্যবস্থা করলেন, সে যদি থাকতে চায় থাকার ব্যবস্থা করলেন। তো এটা কি ইকরামের মধ্যে পড়ে, কিন্তু এগুলো জরুরি নয়, এগুলো জরুরি নয়। বুঝতে পারলেন? আপনি তাকে বলতে পারেন, এরকম কাছের যদি হয় যে ভাই আপনি যেতে পারেন, আপনি বলতে পারেন, শরীয়ত অধিকার দিয়েছে। এই ক্ষেত্রে আপনি ওখানে তাকাল্লুফ, নিজেকে কষ্ট মধ্যে রাখতে পারেন না, যে আপনার মন চায় না তারপরও আপনি করছেন না, এটা করবেন না, কারণ এখানে আপনার জরুরি নয়। কিন্তু দূরের যদি হয় তাহলে জরুরি হয়ে যাবে, দূরের হলে জরুরি হয়ে যাবে। বুঝতে পারলেন? তাহলে ইসলামের বিধান দেখেন কতটা যুক্তিপূর্ণ আর কতটা মানে হিকমা সম্মত। বুঝতে পারলেন? কারণ কাছের উপরে যদি জরুরি হতো, তো আপনার খালাতো ভাই মনে করতে যে আজকে বেরিয়ে আসে, দুটা খেয়ে আসে, চলে আসতো, আর আপনাকে বাধ্য করে দিত, কারণ শরীয়তে আপনি বাধ্য, আপনি মানা করলে গুনাহগার হবেন। হতে কি হতো না এটা? কিন্তু না, কাছের যদি ওরকম হয় তো আপনি বাধ্য নয়, আপনি খাওয়াবেন, আপনার এটা ভালো বিষয়, কিন্তু এটা জরুরি নয়। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এখানে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে ইকরাম, আপনি অতিরিক্ত ভাবে ইকরামের জন্য, অতিথির জন্য ব্যবস্থা করতে পারেন কি পারেন না? অতিরিক্ত বেশি, মানে তাদের জন্য ব্যবস্থা করা। তো এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম 3টি শর্তে জায়েজ বলেছেন। জায়েজই শুধু বলেননি, বরং এটা প্রশংসনীয় বলেছেন, যে অতিরিক্ত ভাবে তাদের মেজবানি করা, যতটুকু খেতে পারবে তার চেয়ে বেশি তাদের ব্যবস্থা করা। বুঝলেন? তো 3টি শর্তে কি? একটি শর্ত হলো, প্রথম শর্ত হলো যে সে যেন মানে এমন জিনিসের ব্যবস্থা না করে যেটা তার কাছে নেই। দেখা গেল যে মেহমান এসেছে, তো ধার করে তার মেজবানি করছে, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। মানে অতিরিক্ত করতে গিয়ে বাকি
ধরেন যেটা প্রয়োজনটা ব্যবস্থা করতে গিয়ে তার কাছে কিছু নেই, সেটা করছে ভিন্ন বিষয়, কিন্তু অতিরিক্ত করতে গিয়ে ধার নিয়ে সে মানে অতিরিক্ত করছে, তো এটা জায়েজ না। বুঝতে পারলেন? তারপরে যেমন এই ব্যাপারে হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুম দেন আল্লাহ নাতাকাল্লাফা লিযায়ফি, যে আমরা মেহমানের জন্য তাকাল্লুফ বেশি কষ্ট মানে কষ্ট করব না, আর যেটা উপস্থিত আছে সেটা আমরা তার জন্য উপস্থিত করব, মানে উপস্থিত আপনার সাধ্যে যেটা আছে সেটা করবেন, আপনার সাধ্যে যেটা নেই সেটার ব্যবস্থা আপনি করবেন না, যে ধার নিয়ে এটা সেটা করে বড় কষ্ট করে এটা করার আপনার প্রয়োজন নেই। বুঝতে পারলেন? তো এইভাবে আরো অন্য রিওয়ায়াত রয়েছে। বুঝতে পারলেন? তারপর আরেকটি রিওয়ায়াত রয়েছে যে দুটি মেহমান সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসেন, তো তিনি রুটি এবং মাংস পেশ করেন। কিভাবে পেশ করেন? রুটি ও মাংস। তো বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাকাল্লুফ থেকে তাকাল্লুফ মানে কষ্ট করা থেকে নিষেধ না করতেন, তাহলে আজকে আমি তোমাদের জন্য তাকাল্লুফ করতাম না, মানে আরো ব্যবস্থা করতাম, মানে কষ্ট করে ব্যবস্থা করতাম, এটা বলতে চাইছেন। যেহেতু আল্লাহ নবী মানা করেছেন, এই জন্য আমি যতটুকু আমার সাধ্য আছে ততটুকু আমি করলাম, রুটি আর মাংস দিয়ে। বুঝতে পারলেন? তো এটা হচ্ছে বিষয়। অতিরিক্ত খাবার দেখবেন বর্তমান সময়ে অনেক জায়গায় এরকম হয় যে এত অতিরিক্ত হয় যেটা নষ্ট হয়, যেটা নষ্ট করে, কি করে? নষ্ট করে। তো সেটা ঠিক নয়। তো পরবর্তীতে আসছে, পরবর্তী শর্ত হচ্ছে যে সেটা যেন ইসরাফ না হয়। কি না হয়? ইসরাফ মানে অতিরিক্ত না হয়, অপচয় না হয়। বুঝতে পারলেন? যে অপচয় হলে কিন্তু সেটা জায়েজ হবে না। যেমন বর্তমান সময়ে হয়, দেখবেন যে পেটে খাবার যাবে না, তারপরও তাকে বাধ্য করে, হ্যাঁ, আর খেয়ে অনেক সময় ক্ষতিকর হয়। তো বিষয়টা হচ্ছে যে অতিরিক্ত ইসরাফ যাতে না হয়, ইসরাফ যাতে না হয়। বুঝতে পারলেন? আর তৃতীয় শর্ত হচ্ছে যে এটা যেন ফখর, অহংকার উদ্দেশ্যে না করা হয়। অনেকেই অহংকার উদ্দেশ্য করে না, যে আমার কাছে মেহমান এসেছে যাতে বলে যে অমুক বাড়িতে আমি মেহমান হিসাবে গেছিলাম, অমুক বাড়িতে আমি গেছিলাম, অমুক আমার অমুক হয় তার বাড়িতে গেছিলাম, তো এই ধরনের মেহমান নওয়াজি করেছে, মেজবানি করেছে। তো এইরকম যদি ফখর, অহংকার করা উদ্দেশ্য হয়, তাহলে এটা জায়েজ হবে না, এটা জায়েজ হবে না। তার একরাম হিসাবে যদি করে অতিরিক্ত, তাহলে কোনো সমস্যা নেই। এটা দলিল কি, যে ইব্রাহিম আলাইহিস সালাম যে 3 জন মেহমান আসে, ফারিস্তা ছিলেন 3 জন, কে ছিলেন? ফারিস্তা মানব রূপে এসেছিলেন, আর তাদের জন্য একটি ইজল সামিন মানে ওই মোটা বাছুর একদম ফ্রাই করে তখনকার হিসাবে নিয়ে আসে। তো 3 জন খেতে পারবে? 3 জন খেতে পারবে না, তারপরও নিয়ে নেন। তার মানে কি অতিরিক্ত করা যাবে, এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে। বুঝতে পারলেন? তো এই হাদিস থেকে আরেকটি বিষয় যেটা প্রতীয়মান হয়, সেটা হচ্ছে যে আমল যেগুলো আমরা শরীরের অঙ্গ দ্বারা আমল করি, সেটা ইমানের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? ইমানের অন্তর্ভুক্ত। এখানে আল্লাহ নবী কি বলছেন, যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান, সে উত্তম কথা বলবে। যে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখবে, সে কি করবে? উত্তম কথা বলবে। তাহলে উত্তম কথা বলা এটাও ঈমানের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে প্রতিবেশীর ইকরাম করা এটাও ঈমানের অন্তর্ভুক্ত। এগুলো শরীরে পাঁচ দ্বারা আমল হয় কি হয় না? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল হয়। অনুরূপভাবে মেহমানের অতিথি মেজবানি করা, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কথাটা এই জন্য বলছি যে আপনারা শুনবেন অনেক সময় যে আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। অনেকে কি বলে যে আমল আলাদা, ঈমান আলাদা। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ধারণা হয়ে যাবে, কারণ আমল ছাড়া ঈমান হয় না, ঈমান ছাড়া আমল, দুটো এক অপরকে আবশ্যক করে। বুঝতে পারলেন? দুটো ভিন্ন জিনিস। 3টি জিনিসের নাম ঈমান। একটা হচ্ছে অন্তর থেকে বিশ্বাস, মুখ থেকে বলতে হবে, আর একটি হচ্ছে আমল দ্বারা সাব্যস্ত করতে হবে। 3টার মধ্যে কোনো একটি বিষয় যদি না থাকে, তাহলে ঈমান হবে না। তাহলে কি হবে না? ঈমান হবে না। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে যে বিষয়টি আপনারা শুনলেন যে মেহমান নওয়াজি, মেজবানি করা, এটা ধরেন যে উর্ফের দিকেও খেয়াল রাখতে হবে। উর্ফ বলতে সমাজ,
সমাজে কি চলে। যেমন যেমন দেখবেন অনেক সমাজে এটা চলে যে মেহমানকে জিজ্ঞাসা করে যে আপনি কি খাবেন, আর এই কথাটাই কোন কোন সমাজে এটাকে অপমানজনক মনে করবে। কি মনে করবে? অপমানজনক। তো এটা খেয়াল রাখতে হবে যে আপনার ওরফে কি চলে, আপনার সমাজে কি চলে, আপনার সমাজের সম্মান একরামের মধ্যে কি কি পড়ে, সেটা আপনি খেয়াল রাখবেন। যদি সেটা শরীয়ত বিরোধী না হয় তো অবশ্যই আপনি করবেন। কি করবেন? অবশ্যই আপনি করবেন। অনেক সময় আমাদের ভারতে যেহেতু বড় একটি দেশ, সেখানে দেখবেন ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন মানে প্রথা আছে, তো সেগুলো ইসলাম বিরোধী নেই। কোন কোন জায়গায় আছেন যে জিজ্ঞাসা করে, সব মানে একদম আগ্রহের সাথে জিজ্ঞাসা করে যে আপনি চা খাবেন, এভাবে বলে আপনি চা খাবেন, মানে বলে যে আপনার চায়ের দরকার আছে। তো যদি মেহমানও বলে কোনো সমস্যা নেই, জানে যে এখানকার এইটা রীতি, বলে যে হ্যাঁ আমি চা খাবো, তো চা করে দেয়। কিন্তু এই কথাটাই যেমন আমাদের এলাকায় যদি বলে তো বলবো আমার অপমান করছে। কি বলবে? অপমান করছে। তো এই উর্ফে যেটা চলে, সমাজে চলে সেটার আমাদেরকে খেয়াল রাখতে হবে, বুঝতে পারলেন? তো এইসব কথাগুলো একটু অত্যন্ত জরুরি আমাদেরকে চলতে গিয়ে। এগুলো যদি খেয়াল রাখে তো আমাদের জীবনে সার্বিকভাবে বরকত আসবে। আর আপনারা দেখেন, একটু ভেবে দেখেন যে আমরা প্রতিবেশীর যে ইসলাম যেটা হক দিয়েছে, সেই হকটা যদি আমরা খেয়াল রাখি, আমাদের সাথে যদি অন্য কেউ খেয়াল রাখে, তো কি একটা শান্তি বিরাজ করবে সমাজে, তাই না? তো বাস এই হচ্ছে আজকের ক্লাস। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে এসব হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। আর আমরা যেন এক প্রতিবেশীর জন্য উত্তম প্রতিবেশী হতে পারি, এক মেজবান হিসাবে কোনো অতিথির উত্তম মেজবানি আমরা যেন করতে পারি। আর আমরা যেন সব সময় যখনই কথা বলি কল্যাণমূলক কথা বলি, অকল্যাণ কথা থেকে, অনর্থক কথা থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।